أن النبي صلى الله عليه وسلم ذكر رجلا من بني إسرائيل নিশ্চয়ই আল্লাহর নবী বনি ইসরাইলের এক ব্যক্তির কথা আলোচনা করলেন। আল্লাহর নবী বললেন, বনি ইসরাইলের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, এমন একজন ব্যক্তি ছিল, লাবিসাস সালাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহর, যে ব্যক্তি যুদ্ধ করার জন্য যুদ্ধের পোশাক পরিধান করে লাগাতার 1000 মাস পর্যন্ত যুদ্ধের পোশাক পরিধান করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে। ফাজিবাল মুসলিমুন, অতঃপর সকল সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। 1000 মাস, 83 বছর 4 মাস, 83 বছর, এত দীর্ঘ হায়াত আখিরি জামানার উম্মতরা তো পাবে না। যদি আখিরি জামানার উম্মতরা এত সময় হায়াত না পায়, তাহলে সওয়াব এত পরিমাণ করা সম্ভব না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সকল বনি ইসরাইলের ব্যক্তির মতো আমাদের ইবাদত হওয়া সম্ভব না, আমরা তাদের মতো ইবাদত করতে পারবো না। আফসোস করতেছে। ফাআনজালাল্লাহু ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অতঃপর আল্লাহ তাআলা আখিরি জামানার নবীর উম্মতদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, ওই শবে কদরের ওই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে 4 জন নবী, বিখ্যাত নবী ছিল, যারা 80 বছর পর্যন্ত লাগাতার আল্লাহ তাআলার ইবাদত করেছে। লাগাতার 80 বছর কি করছে? এমন বর্ণনা শুনে সাহাবায়ে কেরাম আফসোস করে বলতেছে, ওগো নবী, বনি ইসরাইলের নবীরা যেভাবে ইবাদত করেছে, 80 বছর লাগাতার ইবাদত, 80 বছর লাগাতার আল্লাহ তাআলার সিজদায় পড়েছিল, আমরা তো আখিরি জামানার উম্মত, আমাদের সর্বমোট হায়াত হলো সবে মাত্র 60 থেকে 65 বছর, নতুবা 70 বছর। এর চেয়ে বেশি তো আমরা কি পাই না? হায়াত পাই না। তাহলে আমরা মরে হায়াত পাই মাত্র কয় বছর? 70 বছর। আর বনি ইসরাইলের নবীরা ইবাদতই করেছে লাগাতার 80 বছর। তাহলে তারা বিবাহ শাদী করছে, তারা বালেগ হয়েছে, তারা 200-300 বছর 500 বছর কি পাইছে? হায়াত পাইছে। 500-1000 বছর হায়াত পাইয়া তারা বেশি ইবাদত করছে। আর আমরা মাত্র ইবাদত করতেছি কয় বছর? 60-70 বছর। তাহলে আমরা তো ওই সকল ব্যক্তিদের কাছাকাছিও আমরা যেতে পারবো না। অতঃপর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, যাও আমার বন্ধুর উম্মতদেরকে যে সান্ত্বনা দাও, যে বলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআনকে শবে কদরে নাজিল করেছি। কোরআন নাজিল করার জন্য আমি শবে কদর এই জন্য নির্বাচন করেছি, তোমরা কি জানো? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদরের দাম কত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর, লাইলাতুল কদরের দাম হলো এক রাত্র ইবাদত করলে
1000 মাসের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। তাহলে বনি ইসরায়েলরা ইবাদত করেছে কয় বছর? 80 বছর। আর এই নবীর উম্মত যদি এক রাত্রে ইবাদত করে তাহলে আল্লাহ তাআলা খুশি হইয়া এই আখেরি নবীর উম্মতের আমল নামায় এক রাতের ইবাদত 80 বছরের চেয়ে বেশি সওয়াব দান করে। তাহলে আমাদের মর্যাদা বাড়ছে না কমছে? আমরা তো ইবাদতের দিক থেকে বনি ইসরায়েলের নবীদের চেয়েও বেশি সামনে অগ্রসর হতে পারবো যদি আমরা ওই রাত্রগুলোকে আমরা সম্মান করি, রাত্রগুলোকে যেভাবে কাটালে সব হবে ওভাবে কাটাই। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করবে, যে ব্যক্তি শবে কদরে ইবাদত করবে, আল্লাহ তাআলা ইবাদতের বদৌলতে তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। জিন্দেগীর গুনাহ কি হবে? মাফ। শবে কদর যখন আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য সব কিছু ছেড়ে মসজিদে চলে আসতেন। হাদিসে বর্ণিত আছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর, যখন রমজান মাসের শেষ 10 দিন প্রবেশ করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিযরাহু, নবীজি তার কোমরকে বেঁধে ফেলতেন, ওয়া আইকাযা লাইলাহু, এবং তিনি সারা রাত্র জাগ্রত থাকতেন, ওয়া আইকাযা আহলাহু, এবং তাহার পরিবার সবাইকে জাগাইয়া দিতেন। পরিবারকে বলতেন উঠো উঠো ইবাদত করো, বিবিকে বলতো উঠো উঠো ইবাদত করো, সন্তানকে বলতো উঠো উঠো কি করো? ইবাদত করো, উঠো জাগো, আজকে রাত্রে কিন্তু ঘুমেন না, আজকে রাত্রে কিসের ইবাদত? আহিয়া লাইলাহা, সারা রাত্র নবীজি ইবাদত করতেন। তাহলে সেই রাত্রটা যে নবীজি যেই রাতের জন্য সারা রাত্র ইবাদত করতেন, ওই রাত্রের দাম কম না বেশি? ওই রাত্রের দাম অনেক বেশি। এই জন্য ওই রাত্র, ওই দামি রাত্রকে আমাদের দাম দেওয়া দরকার আছে না নাই? ওই শেষ দশকের দাম আল্লাহর কাছে অনেক বেশি, কারণ ওই 10 দিনের মধ্যে শবে কদর লুকায়িত আছে। শবে কদর কবে? আমরা মনে করি শবে কদর মনে হয় 27 রাত্রে, হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়। 27 রাত্রে শবে কদর হওয়া, এটা উলামায়ে কেরাম আকসার মত পেশ করেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শবে কদর তালাশ করার জন্য শেষ দশকের বেজর রাত্রে ইবাদত করবে, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই শবে কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু লাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশারিল আওয়াখিরি মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রে শবে কদর তালাশ করো। যারা বেজর রাত্রে শবে কদরের উদ্দেশ্য করে এক্সট্রা কিছু নফল নামাজ, এক্সট্রা কিছু দান খয়রাত করবে, এক্সট্রা কিছু জিকির আজকার করবে, ওই ব্যক্তি শবে কদর পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শবে কদর পাওয়ার জন্য কোন রাত্র? 27 না শেষ দশকের বেজর রাত্রে? শেষ দশকের বেজর রাত্রে আমরা এক্সট্রা কিছু 2 রাকাত 4 রাকাত 8 রাকাত নামাজ আমরা শবে কদরের নিয়তে আমরা পড়বো। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন।